স্ট্রিংগুলো দিয়ে কীভাবে আপনি কাজ করবেন সেটা অলরেডি আপনারা দেখেছেন যে স্ট্রিং কীভাবে ডিফাইন করে। এখন দেখবেন যে এই স্ট্রিংগুলো দিয়ে আপনি ফাংশনের মাধ্যমে কাজ করবেন, কারণ আপনার ফাংশনের মাধ্যমে আপনি যদি কাজ করেন, পরবর্তীতে আপনি যখন পিএইচপি নিয়ে অরিজিনাল ডেভেলপমেন্টে আপনি কাজ করবেন, ওই সময় অনেক সময় অনেক ইরর তৈরি হবে। ওইসব ইররগুলোকে আপনি এইসব ফাংশনের মাধ্যমে আপনি যদি রান করেন, অনেক ইরর ধরা পড়বে, এবং শুধু ইররই না, এগুলো এইসব ফাংশনের মাধ্যমে আপনি অনেক পাওয়ারফুল আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো আমি এখানে নতুন একটা ফাইল নিচ্ছি। এখন এটার ভিতরে আমি স্ট্রিংয়ে যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলো আমি দিব। তো প্রথমে আমি একটা জিনিস দেখাবো যে স্ট্রিংটা যখন আপনি দেখেছেন যে একটার সাথে আরেকটা যখন জোড়া লাগে, তখন লেখার স্টাইলটা কেমন। তো এবং ওটা আমি কীভাবে ডট দিয়ে অ্যাড করছি, কিন্তু ওই জিনিসটাই করব, আমি এখন একটু ডিফারেন্ট ওয়েতে করব। যেমন আমি প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি। আমি এখানে দুইটা ভেরিয়েবল আমি এখানে নিয়েছি, এবং এখানে এখন এই যে দুইটা ভেরিয়েবল নিলাম, এখন এই দুইটা ভেরিয়েবল আমি এটা কীভাবে আমি অ্যাসাইন করব, এটার স্ট্যান্ডার্ড ওয়ে কীভাবে আমি একটার সাথে আরেকটা জোড়া লাগাবো। একটু আগে আমি যেভাবে পাশাপাশিতে জোড়া লেগেছি, ওইটা স্ট্যান্ডার্ড ওয়ে না। স্ট্যান্ডার্ড ওয়েতে আমি যদি করতে চাই, প্রথমে C=A দিব, এরপরে আবার $C ইকুয়াল, এই ইকুয়ালের আগে আমাকে একটা ডট দিতে হবে। দেওয়ার পরে এখন আমি যেটা করব $B। তো এটা আমি এখন দেওয়ার পরে এখন আমি যদি আউটপুট নিই, তাহলে কি হয় দেখেন। এটাকে সেভ করলাম। এখানে দেখেন যে আমি যখন আউটপুট নিচ্ছি, সে পুরোটা কিন্তু এক লাইনে লিখছে। এর কারণ হলো, প্রথমে আমি একটা স্ট্রিং নিয়েছি, তারপরে আরেকটা স্ট্রিং নিয়েছি। প্রথমে সি এর ভিতরে আমি এই স্ট্রিংটা নিয়েছি, নেওয়ার পরে সি এর ভিতরে এই স্ট্রিংটা ডট ইকুয়ালি, এটা মানে হলো প্রথমে যতটুকু আছে সেইটার সাথে এখানে বাকিটুকু অ্যাড হবে। তো এখানে গোর পরে আমি একটা স্পেস দিব, কারণ এখানে ওইটা নাই। এখন আমি যদি রিফ্রেশ দিই, স্পেসটা চলে এসেছে। তো এখন এইবার আমি ফাংশনের মাধ্যমে কীভাবে কাজ করব সেটা আপনারা দেখবেন। তো ফাংশন অলরেডি আপনারা দেখেছেন, দুইটা ফাংশন অলরেডি দেখেছেন, পিএইচপি ইনফো এবং একো। এটা হলো একটা ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আপনারা দেখছেন যে আউটপুট কীভাবে আসে। তো এখন আমি একটা একটা করে স্ট্রিংয়ের বেশ অনেকগুলো ফাংশন নিয়ে আমি কাজ করব। তো প্রথমে আমি যেটা নিয়ে কাজ করব, এই যে আমি একটা যখন ফাংশন আমি ডিফাইন করলাম str_lower, এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। এটা কালার চেঞ্জ হয়ে গেল মানে এটা যে একটা ফাংশন, সেই কারণে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এখানে যে ফাংশনটা নিলাম, এই ফাংশনটা এখন আমি রান করাবো। রান করালে যেটা হবে, str_lower সে সব লেখাগুলোকে লোয়ার কেস করবে। আমি যদি রিফ্রেশ দিই, আচ্ছা এখানে একটা বিআর ট্যাগ হবে, এখানে যদি দেখেন, এখানে সে লোয়ার কেস সে কিভাবে এটাকে ডিফাইন করছে, এবং এটাকে আমি বুঝতে সুবিধা হবে। এখন ঠিক আছে। তো এখানে দেখেন যে লোয়ার কেস আমি যেটা দিয়েছি, আমি এখন এখানে যে str_lower এই ফাংশন দিয়ে কী করা হচ্ছে, সে এই স্ট্রিংটা নিবে যেটা সি এর ভিতরে আছে, যেটা এটাকে নিয়ে সে সবগুলোকে সে লোয়ার কেসে ট্রান্সফার করবে। এই ফাংশনটা দিয়ে আপনি সবগুলোকে লোয়ার করতে পারবেন। নেক্সট আমি str_lower থেকে আমি এটাকে আপার কেসে যদি দিতে চাই,
এখানে str টু লোয়ার থেকে str টু আপার, এটা দিয়ে আমি সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন যে সব লেখাগুলো এখানে আপার কেসে চলে এসেছে। তার মানে আপনি যদি চান একবারে এই ফাংশন দিয়ে আপনি সব লেখাগুলোকে আপনি আপার কেসে ট্রান্সফার করতে পারবেন। নেক্সট এখানে আপার কেসের পরে ইউসি ফার্স্ট হলো এখানে আপার কেস ফার্স্ট, এটা দিয়ে এখন আমি এটাকে যদি আমি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখেন যে সে শুধুমাত্র প্রথম যে এটা লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে যদিও আমি এখানে টিটা বড় হাতের দিয়ে টিটা আমি এখানে ছোট হাতের দিয়ে দিচ্ছি, সেভ। এখন দেখেন কোনো ডিফারেন্স নাই। এখন যেটা দেখবেন যে এইখানে সে ছোট দেখাচ্ছে, কিন্তু প্রথম যে লেটারটা সেটাকে আমি শুধুমাত্র একটা সেন্টেন্সের প্রথম লেটারটাকে আমি এখানে বড় করেছি, সেটা আপনি করতে পারবেন। এরপরে এখানে ইউজ আপার কেস ফার্স্ট না দিয়ে আপার কেস আমি ওয়ার্ড যদি করতে চাই তাহলে এখানে হবে ইউসি ওয়ার্ড। এখন আমি যদি রিফ্রেশ দিই এখানে এস হবে একটা। যদি দেখেন আপার কেস ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ড যেটা, প্রথম লেটার যেটা, সেটাকে সে এখানে আপার কেস করছে। তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ এটাকে আপনি যে কোনো ধরনের, আরও অনেক ধরনের ফাংশন আছে, সব রকম ফাংশনের মাধ্যমে আপনি এটাকে কাজ করতে পারবেন। এখন আমি আরেকটু সামনে যাচ্ছি, আরও কয়েকটা ফাংশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি যে ফাংশনগুলো দেখাচ্ছি এইসব ফাংশনগুলো সচরাচর আপনার দরকার হবে, যার কারণে আমি এইসব ফাংশনগুলো দেখাচ্ছি। আমি বেশ আরও অনেকগুলো ফাংশন এখানে আমি আপনাদের দেখাবো। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো লেন্থ, এবং এখানে strlen সেভ। strlen যেটা এখানে আমাকে এটাকে আমি প্রথমে দিলাম, দেওয়ার পরে এখন আমি এটাকে রিফ্রেশ যদি দিই তাহলে এই স্ট্রিংয়ের টোটাল যে স্ট্রিংয়ের লেন্থটা কত সেই লেন্থটা আমি এখান থেকে পাবো। সেই লেন্থটা 42, যেটা এখানে যে টোটালটার স্ট্রিংটার লেন্থ সেটা 42। এরপরে নেক্সট এখানে ফাইন্ডের ভিতরে কি করতে হবে, ফাইন্ডের ভিতরে আমার দুইটা ভ্যালু আমাকে দিতে হবে। এখানে str, তো এখানে দেওয়ার পরে এখানে ভ্যালু হবে দুইটা ভ্যালুকে আমাকে নিতে হবে। প্রথম ভ্যালুটা আমি নিয়েছি যেটা দিয়ে আমি প্রসেস করব, যে স্ট্রিংটা নিলাম। স্ট্রিংটা নেওয়ার পরে আমি কি খুঁজতে যাচ্ছি, আমি এখানে এটার ভিতরে কোনো একটা পার্ট আমি খুঁজতে যাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখন আমি যদি রিফ্রেশ দিই তাহলে সে দেখবেন যে আমি যেটাকে তাকে খুঁজতে দিয়েছি, সে এই টোটালটার ভিতরে আমি যেটা খুঁজতে দিচ্ছি পার্কের ভিতর থেকে সে বাকি অংশটুকু আমাকে আউটপুট দিচ্ছে। সে এটাকে এইভাবে খুঁজে বের করছে। এখন নেক্সট আরেকটা দেখাবো, এটা হলো ট্রিম জিনিসটা হলো এখানে trim সিম্পল, জাস্ট আমাকে ট্রিম দিতে হবে। এখানে আমি এ দিলাম ডট, এবং এটার পরে ডট দিয়ে আমি আরেকটা স্ট্রিং, দুইটা স্ট্রিং আমি অ্যাড করলাম। এবার ট্রিমের ভিতরে আমি কি দিব, ট্রিমের ভিতরে আমি সব কিছু ডিলিট করে দিলাম, স্পেস বি স্পেস সি স্পেস ডি এবং আবার স্পেস, এখানে লাস্টে ই দিলে আরও বেশি বুঝতে সুবিধা হবে। আমি সেট করলাম, করার পরে এখন আমি এটাকে ট্রিম দিলাম। ট্রিম দিলে সে এখানে কী করছে, ট্রিম দিলে সে ভিতরের স্পেসগুলোকে সে ট্রিম করবে না, অনলি দুই সাইডের স্পেসগুলোকে সে ট্রিম করছে। ট্রিম করে দুই দিক থেকে সে আউটপুটটা দেখাচ্ছে, এবং এই দুই দিকে আমি যে আরও দুটো অ্যাড করেছি সেই দুটোকে সে অ্যাড করছে এবং এটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তো যেটা দেখা যাচ্ছে যে সে শুধুমাত্র ট্রিম করছে দুই সাইডে, এটা অবশ্যই মাথা রাখতে হবে। ট্রিম অবশ্যই স্টার্টে এবং এন্ডে সে ট্রিম করে, নট মাঝখানে। এরপরে নেক্সট এখানে আরেকটা ফাংশন str রিপ্লেস। আচ্ছা,
এখানে আমি স্ট্রিং রিপ্লেস বলা হচ্ছে যে আমি একটা স্ট্রিংকে যদি রিপ্লেস করতে চাই তাহলে আমাকে এখানে এটা দিতে হবে। এখন আমি কি দিয়ে আমি রিপ্লেস করব সেটা আমাকে দিতে হবে। আমি এখানে প্রথমে সেটা দেবো, স্কুল দিয়ে আমি সেটাকে রিপ্লেস করব, স্কুল এই ওয়ার্ডটা দিয়ে। আচ্ছা, এটা হলো এখন কোনটার উপর আমি রিপ্লেস করব সেই ওয়ার্ডটা দিতে হবে, পার্ক। এটার ভিতরে যদি দেখেন যে এখানে পার্ক আছে, পার্কের এইটার উপরে আমি এটাকে স্কুল দিয়ে আমি এটাকে রিপ্লেস করব। নেক্সট আমাকে অবশ্যই সেই যে যে ভেরিয়েবলটা যেটার ভিতরে স্ট্রিং আছে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এটা আমি একটু বড় করে দিচ্ছি নাহলে বুঝতে। আমি এটাকে এখানে টোটালি ডিফাইন করেছি, করার পর এখন দেখেন যে স্কুলটা কিভাবে এটা ট্রান্সফার হয়ে যায়। এখানে এখানে এটা উল্টা হয়ে গিয়েছে, স্কুলটা সেকেন্ড হবে, পার্কটা ফার্স্টে হবে। এখানে আমাকে যেটা দিতে হবে, প্রথমে যেটা দিতে হবে আমি এর ভিতরে কোনটা আমি রিপ্লেস করব সেটা আমি পার্ক, এরপরে কি দিয়ে রিপ্লেস করব স্কুল, এবং কোন স্ট্রিং বা কিসের ভিতরে আমি রিপ্লেস করব সেটা আমাকে দিতে হবে। তারপর আমি এখন যদি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখা যাচ্ছে গো টু স্কুল, সেটা রিপ্লেস হয়ে গেছে। তো এইভাবে আপনি এই স্ট্রিংয়ের এই ফাংশনগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং আরও কয়েকটা আমি আপনাদেরকে ফাংশন দেখাচ্ছি। তো এটা আমি সেভ করে নিচ্ছি, এখান থেকে নিয়ে এখানে পেস্ট করলাম। করার পরে এবার করব আমি কিভাবে আপনি স্ট্রিংকে আপনি রিপিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। রিপিট দেওয়ার পরে এখানের যে ফাংশনটা str এর এখানে রিপিট হবে রিপ্লেসের জায়গায়, এবং str রিপিট যেটা এটা একদম সিম্পল, জাস্ট আমি কোনটা রিপিট করতে চাই সেটা দিতে হবে এবং কতবার রিপিট করতে চাই সেটা দিতে হবে। আমি সাপোজ যদি 2বার দিই এবং এটাকে আমি সেভ করলাম, করার পরে এখন আমাকে যদি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখবেন যে এখানে সে 2বার রিপিট হচ্ছে। এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলে এটা আরও বুঝতে ভালো হবে। এখন দেখেন যে এটা আরও সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে সে এটা 2বার সে রিপ্লেস করেছে। এরপরে নেক্সট সাব স্ট্রিং, যেটা সাব স্ট্রিং, আপনি স্ট্রিংয়ের ভিতরে সাব স্ট্রিং আপনি কীভাবে বের করবেন। স্ট্রিংয়ের ভিতরে আমি যদি সাব স্ট্রিং বের করতে চাই, এটার যে ফাংশন এটা হবে জাস্ট সিম্পল সাব str। সাব str এর ভিতরে প্রথমে আমার স্ট্রিংয়ের এই যে ভ্যালু মানে এখানে ভেরিয়েবলটা দিতে হবে। আমি কত নম্বরের পরের থেকে আমি এই যে সাব স্ট্রিংটা চাচ্ছি, 5 নম্বরের পরের থেকে কমা কত পর্যন্ত চাচ্ছি, আরও 10টা ক্যারেক্টার পর্যন্ত আমি চাচ্ছি। এটা আমি সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে যে সাব স্ট্রিং দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে বিআর ট্যাগ দেওয়া হয় নাই, বিআর ট্যাগ। আচ্ছা, এখানে যে সাব স্ট্রিং দেখতে পাচ্ছেন এখানে সে দেখাচ্ছে বয় ওয়ান্টস। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে সাব স্ট্রিং যেটা এখানে আমি এটার ভিতরে প্রথমে 5 পর্যন্ত সে গিয়েছে, 5 পর্যন্ত সে কোথায় গেল। আমি যদি যাই THIS দিস, এটা হলো 4টা এবং এরপরে একটা স্পেস 5টা। 5 নম্বরের পরে থেকে বয় থেকে শুরু করার পরে এখানে আমি 10টা ক্যারেক্টার পর্যন্ত চেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10। দ্যাট মিনস এই জায়গাটুকু সে এখানে নিয়ে আমাকে এখানে দেখিয়েছে, দ্যাট মিনস এটা ঠিক আছে। এইভাবে আমি সাব স্ট্রিং যদি আমি জেনারেট করতে চাই এটা আমি করতে পারবো। নেক্সট আমি এখানে স্ট্রিং পজিশন, যেটা আমি যদি কোনো স্ট্রিংয়ের পজিশন বের করতে চাই সেটা আমি বের করতে পারবো। স্ট্রিং পজিশনের জন্য যে ফাংশন সেটা হলো strpos, এবং এটার ভিতরে আমি জাস্ট এখানে $C দিব, যেটা আমার একটা ভেরিয়েবল দেওয়ার পরে
আমি যে পজিশন বের করব কোনটার উপর বেস করে বের করব, সেভ। এখন এটা দেওয়ার পরে এখন আমি এটাকে যদি রান করাই, এখানে স্ট্রিং পজিশন 24, এখানে যে পার্কের স্ট্রিং পজিশন সেটা এখানে পাচ্ছে সে 24। তো আমি এভাবে স্ট্রিং পজিশন পেতে পারি। এবং ফাইনালি আমি লাস্ট আরেকটা আমি আপনাদেরকে ফাংশন দেখাচ্ছি, str4। এটা হলো ক্যারেক্টার পজিশন। আপনি যদি কোনো স্পেশালি শুধু ক্যারেক্টারের পজিশন চান, যেমন এখানে আমি প্রথমে বিতে হলো বয়, আমি যদি বি এর পজিশনটা আমি যদি চাই, তাহলে সেই ক্ষেত্রে str পজিশন না দিয়ে strchr এটা আমি দিয়ে সেভ করলাম, রিফ্রেশ। এটা দিলে সে বয়ের থেকে বাকিটুকু সে আমাকে শো করছে, বয়ের আগেরটুকু সে আমাকে শো করছে না। এরকম অনেক ফাংশনই আছে, এত ফাংশন দেখানো সম্ভব না, বাট আমি এই যে 12টা ফাংশন দেখালাম এই ফাংশনগুলো কাজের সময় খুব বেশি আপনার দরকার হবে, যার কারণে আমি এই ফাংশনগুলো আপনাদেরকে দেখালাম। PHP.NET-এ যে আপনি এটাকে সার্চ দিয়ে দেখতে পারেন। এটা এখন যেটা দেখছেন সেটা হলো একটা ওল্ড ওয়েবসাইট, আমি নিউ ওয়েবসাইটটাতে যাব। সবই অলমোস্ট সেমই, এখানে নতুনটা যাওয়াই বেটার, নতুনটা চেক করাই ভালো। এটার ভিতরে আপনি এখান থেকে আপনি ম্যানুয়াল পেতে পারেন, ডকুমেন্টেশনের ভিতরে গেলে সব আপনি যেটা চান সেটা আপনি এখান থেকে আপনি পেতে পারেন। এখানে এই যে ফাংশন রেফারেন্স যেগুলো আছে এখান থেকে আপনি দেখতে পারেন যে স্ট্রিংয়ের জন্য যেসব ফাংশনগুলো দিয়ে কাজ করে সেই ফাংশন সম্পর্কে আপনি যদি জানতে চান স্ট্রিংয়ের, সেগুলো সম্পর্কে আপনি সব এখানে পাবেন। যে স্ট্রিংয়ে যত রকম ফাংশন আছে, আমি কয়েকটা স্ট্রিং str4 এটা আমি আপনাকে দেখেছি, স্ট্রিং str রিপ্লেস, রিপিট, এছাড়া আরও দেখেন যে কত রকম আছে। এতগুলো তো দেখানো সম্ভব না, বাট এগুলো আপনি মাঝে মাঝে একটু চেক করে রাখবেন যে এগুলো আপনার কাজের সময় অনেক সময় কাজে লাগবে। তো আমি আপনাদেরকে যেগুলো দেখেছি এগুলো খুবই কমন এবং খুবই ইউজ করা বেশি দরকার হবে সামনে আমি আরও যখন কাজ করবো, এই জন্য আপনাদের এগুলো জানা খুব জরুরি। তবে নেক্সট লেসনে যাওয়ার আগে পার্সোনালি আপনি এটার উপরে কিছু টাইম দেন এবং আরও স্ট্রিং ফাংশন সম্পর্কে জানার ট্রাই করুন।